একটা অন্যরকম খবর। আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিতে বিএনপি নেতাদের তদবির। ভালো, এটা মিলেমিশে করি কাজ, হারি জিতি নাহি লাজ। বিষয়টা তো এমন না, বিষয়টা হচ্ছে এই যে 15 বছরের যে সেই অন্যায় অত্যাচার নিপীড়নের স্মৃতি মানে খুব দ্রুত ভুলে যাচ্ছে বিএনপি নেতারা। আমি এরকম কখনো রিপোর্ট দেখেছি বলে মনে পড়ে না যে বিএনপির নেতাকে ছাড়িয়ে নিতে আওয়ামী লীগ নেতারা তদবির করছে। কিন্তু দেখেন বিএনপি কত মানবিক যে তারা আওয়ামী লীগ নেতাদের মানে থানা থেকে ছাড়িয়ে নেওয়ার জন্য তদবির করছে। এখন এটা কি মানবিক কারণ নাকি আর্থিক কারণ সেটা বলতে পারবো না, কিন্তু একটাই খুবই অবাক লাগে যে কেমনে সম্ভব। মানে বাংলাদেশের কি এমন কোনো জায়গা আছে যেখানে বিএনপির নেতারা অত্যাচারিত হয়নি, নিপীড়িত হয়নি, জেল জুলুম হয়নি? বিএনপি তো বলে 60 লক্ষ মামলা, হিউজ, লক্ষ লক্ষ মামলা আসামি। এমন কোনো নেতা কর্মী আমি অন্তত দেখিনি যারা মামলা নেই। ভাই বিদেশে আছে, ব্যবসা বাণিজ্য করতেছে, বিএনপি করে, বলো ভাই বাধ্য হয়ে চলে আসছি। কেন ভাই? 5টা মামলা, কেউ বলে 10টা মামলা, 20টা মামলা। বলে যখন নাকি দেশ থেকে আসছি তখন 2টা মামলা ছিল, এখন 20টা হয়ে গেছে। একটা ঘটনা ঘটায় তারা, আর মামলা চলতে থাকে, বাড়তে থাকে। তাদের বিদেশের থেকেও কষ্ট করে আয় ইনকামের একটা বড় অংশ দেশে পাঠাতে হয়। আর ওসি, তারপরে পিপি, ওনাদের তো মোবাইল লাগেই, মোবাইল পাঠাতে হয় কোনো রকম, ওই যে ঠেকনা দিয়ে 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 চলছে। তো এই সমস্ত নির্মম স্মৃতিগুলো বিএনপি নেতারা কেন ভুলে যাচ্ছেন আমি বুঝতে পারছি না। যাক, ঘটনাটা হলো নারায়ণগঞ্জের 2500-এ গ্রেপ্তার হওয়া এক আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যানকে থানা থেকে ছাড়িয়ে নিতে বিএনপি নেতারা তদবির করেছেন বলে জানা গেছে। উপজেলার ব্রাহ্মণদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিল্পপতি লাক মিয়াকে হামলা, ভাঙচুর ও নাশকতার অভিযোগে দায়ের করা 2 মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে মঙ্গলবার বিকেলে 2500 থেকে ঢাকার গুলশানের বাসায় যাওয়ার সময় রূপগঞ্জ উপজেলার কাঞ্চন সেতু এলাকা থেকে তাকে আটক করা হয়। লাক মিয়াকে 2500 থানায় আনার পর থেকে স্থানীয় বিএনপির শীর্ষস্থানীয় নেতাকর্মীদের একাংশ তাকে ছাড়িয়ে নেওয়ার জন্য তদবির করেছেন বলে পুলিশের একটি সূত্র থেকে খবর পাওয়া যায়। গ্রেপ্তার লাক মিয়া ব্রাহ্মণদী ইউনিয়নের উজান গোবিন্দি এলাকার মৃত সাবেদ আলীর ছেলে ও ভাই, স্পিনিং মিলের স্বত্বাধিকারী। 2500 থানার ওসি এনায়েত হোসেন জানান, ইউপি চেয়ারম্যান লাক মিয়ার বিরুদ্ধে 2500 থানায় হামলা, ভাঙচুর, নাশকতার অভিযোগে 2টি মামলা রয়েছে। এসব মামলায় 10 দিনের রিমান্ড চেয়ে তাকে নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। আদালতে রিমান্ড শুনানির জন্য আগামীকাল বৃহস্পতিবার দিন ধার্য করা আছে। স্থানীয়রা বলছেন, আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে লাক মিয়া পরপর 3বার ব্রাহ্মণদী ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। উপজেলার একজন প্রভাবশালী শিল্পপতি ও নারায়ণগঞ্জ আওয়ামী লীগের কার্যকরী সদস্য হিসেবে নারায়ণগঞ্জ 2 আসনের সাবেক এমপি নজরুল ইসলাম বাবুর ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ছিলেন। গত বছর 5ই আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন হলে মানে সবাই আত্মগোপনে চলে যায়। যাই হোক, লাক মিয়াকে রূপগঞ্জ থেকে 2500 থানায় নিয়ে যাওয়ার পর থেকে মঙ্গলবার গভীর রাত পর্যন্ত এবং বুধবারও তাকে ছাড়িয়ে নেওয়ার জন্য বিএনপির শীর্ষ পর্যায় থেকে শুরু করে মধ্যম সারির অনেক নেতা থানায় তদবির করেন। তারা লাক মিয়ার পছন্দের খাবারও সরবরাহ করেন, খাবারও নিয়ে যাচ্ছে। ভালো, এটা তো আসলে এমনি যদি এইভাবে পতন না হতো এবং বিএনপির উপর অত্যাচার নির্যাতন না হতো, তাহলে এটাকে মানবিক এবং সৌজন্য হিসাবে দেখা হতো। এটা ভালো রাজনৈতিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশ। কিন্তু এই সৌহার্দ্যপূর্ণ অবস্থার জন্য বিএনপি, আওয়ামী লীগ 15 বছরে ন্যূনতম চেষ্টা করছে। তাদের তো এই দফা যদি থাকতো আমি নিশ্চিত আর বিএনপি বলে কোনো জিনিস থাকতো না, একেবারে নিশ্চিহ্ন করে ফেলত। ভয়াল রূপ নিয়ে আসছিল এবার। তো এই সমস্ত গুলি হয়তো বিএনপি নেতারা খুব দ্রুত মানে বিজয়ের সাথে সাথে উল্লাসে তারা ভুলে যাচ্ছে। আওয়ামী লীগ কিন্তু কখনো ভুলবে না, এটাও বিএনপি নেতাদের, কর্মীদের মনে রাখা উচিত। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।